আসসালামু আলাইকুম। চলে আসলাম চিকেন ফ্রাইয়ের সাথে দুর্দান্ত মজাদার পেঁয়াজু রেসিপি নিয়ে। এই পেঁয়াজুটা দেখতে এবং খেতে একদম চিকেন ফ্রাইয়ের মতো, উপরটা ক্রিস্পি আর ভেতরটা কাবাবের মতো সফট। এই দুইটার কম্বিনেশনের তৈরি দুর্দান্ত মজাদার পেঁয়াজু খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আর রেসিপিটা জানতে চাইবে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। এর জন্য আমি 1 কাপ মসুর ডাল বাটা নিয়েছি আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে ডাল আর পেঁয়াজের পরিমাপটা সমান রাখতে হবে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ খাবার সোডা। তারপর সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। অন্যান্য মশলা সহ চাট মশলা এবং ধনিয়া পাতা প্রথমে দিয়েই মেখে নিতে পারেন। আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, তাই ধাপে ধাপে দিয়ে নিলাম। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে কোডিং এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের একটুখানি কম ময়দা। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণ করে আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা আর 1/4 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যখন এরকম ঘন একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে, ওই পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার বা সিরকা। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব কেমন হতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্ব রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর এভাবে করে পেঁয়াজুর শেপ দিয়ে পেঁয়াজুগুলো তুলে নিয়ে গুলিয়ে নেওয়া ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজুগুলো চামচ দিয়ে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পর চামচ দিয়ে এভাবে করে পেঁয়াজুগুলো তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করছি দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে পেঁয়াজগুলো এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। আর এই সময়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন আবারও পেঁয়াজগুলো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে, তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমার সবগুলো পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজুগুলো দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো, উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা কাবাবের মতো সফট। কেউ দেখে বুঝতেই পারবে না এটা পেঁয়াজু, সবাই মনে করবে চিকেন ফ্রাই। একটা ভেঙে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা কাবাবের মতো সফট। এমন দুর্দান্ত স্বাদের পেঁয়াজু বানিয়ে ইফতার বা বিকেলের নাস্তায় রাখলে কিন্তু সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আর এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।